নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 95তম অধ্যায়ে কৌরব পাণ্ডব বংশের দ্বিতীয় অংশ শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা পাণ্ডু কুন্তিকে নিজের অভিশাপের কথা জানায়। কুন্তি স্বামীর আজ্ঞা পেয়ে ধর্মরাজ, পবনদেব, ইন্দ্রদেব এই তিনজনকে উপাসনা করে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের জন্ম দেন। রাজা নিজের পুত্রদের দেখে অত্যন্ত আনন্দিত হয়ে কুন্তিকে বললেন, তোমার সপত্নীও নিঃসন্তান, সুতরাং এখন যাতে তার সন্তান হয় সেই বিষয়ে তুমি চেষ্টা করো। কুন্তি যথাজ্ঞা বলে তৎক্ষণাৎ মাদ্রীকে এক আকর্ষণ বিদ্যার মন্ত্র দিলেন। মাদ্রীও সেই বিদ্যার বলে অশ্বিনী কুমারের দ্বারা নকুল এবং সহদেবকে লাভ করলেন। একদিন পাণ্ডু নিজের পত্নী মাদ্রীর রূপ লাবণ্যে মোহিত এবং অভিশাপ বাক্য ভুলে গিয়ে দারুণ কামে আসক্ত হয়ে মাদ্রীকে স্পর্শ করলেন। মাদ্রীকে স্পর্শ করা মাত্রই পাণ্ডু পঞ্চত্ব প্রাপ্ত হলেন। তাই দেখে মাদ্রী অত্যন্ত শোকার্ত এবং দুঃখিত হয়ে স্বামীর সঙ্গে সহগমনে সংকল্প করলেন। তিনি চিতার অগ্নিতে আরোহণ করার সময় নকুল এবং সহদেবকে কুন্তির হাতে সমর্পণ করে বললেন, এদেরকে অযত্ন না করে অত্যন্ত যত্নে প্রতিপালন করো। আমি এই জন্মের মতো বিদায় নিলাম। তারপর তপস্বী মুনি ঋষি কুন্তি এবং তার পুত্রদেরকে সঙ্গে নিয়ে ভীষ্ম এবং বিদুরের সামনে উপস্থিত হয়ে তাদেরকে পরিচয় প্রদান করে সমস্ত বৃত্তান্ত বললেন। সেই সব বৃত্তান্ত শুনে দেবতারা দুন্দুভি ধ্বনি এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। পাণ্ডবেরা সাদরে হস্তিনাপুরে প্রবেশ করে ভীষ্মের কাছে নিজের পিতার নিধন বৃত্তান্ত নিবেদন করলেন এবং যথাবিধি সৎকর্ম সম্পন্ন করলেন। তারপর তারা সেখানে দিন যাপন করতে লাগলেন। সেই সময় দুর্যোধন তাদেরকে কোনো রকম ক্ষতি করত না। এইভাবে পাণ্ডবগণ শৈশব অবস্থায় অতিক্রান্ত হলে পরে দুর্যোধন দুর্বৃত্তি পরতন্ত্র হয়ে তাদেরকে অনিষ্ট করার চেষ্টা করে, নানা প্রকার কৌশল করতে লাগে। কিন্তু নিরপরাধ পাণ্ডবদের সৌভাগ্যক্রমে সেই দুর্বৃত্তের সমস্ত আশা নিষ্ফল হয়। তারপর ধৃতরাষ্ট্র ছলনা করে পাণ্ডবদেরকে বারণাবধ নগরে পাঠিয়ে দিলেন। পাপিষ্ঠ দুর্যোধন সেখানেও চক্রান্ত করে পাণ্ডবদেরকে যৌতুগৃহে দগ্ধ করবার জন্য নানা রকম চেষ্টা করতে লাগলো। কিন্তু বিদুরের মন্ত্রণা বলে নৃশংসের সমস্ত অভিসন্ধি বিফল হয়। পাণ্ডবগণ সর্বদা বিপদের ভয়ে শঙ্কিত হয়ে বারণাবধনগর পরিত্যাগ করে এক চক্রের অভিমুখে প্রস্থান করলেন। পথের মধ্যে হিড়িম্বের প্রাণ সংহার করে এক চক্রায় পৌঁছে গেলেন। সেখানে বক নামে এক দুর্দান্ত নিশাচরের প্রাণ সংহার করে পাঞ্চাল নগরে গমন করলেন এবং দ্রৌপদীকে বিবাহ করে নিজেদের দেশে ফিরে এলেন। আজ মহাভারতের আদি পর্বের 95তম অধ্যায়ে কৌরব পাণ্ডব বংশের দ্বিতীয় অংশ
এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, প্রেমে বিঘ্ন। বৃষ, বান্ধবী বিচ্ছেদ। মিথুন, চক্ষু পীড়া। কর্কট, প্রতারিত। সিংহ, পাওনা আদায়। কন্যা, প্রবঞ্চনা। তুলা, দায়িত্ব বৃদ্ধি। বৃশ্চিক, অর্থ অপহরণ। ধনু, চৌর্য হেতু ধননাশ। মকর, শুভ প্রয়াস। কুম্ভ, মানসিক আঘাত। মীন, নৈরাশ্য। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।